ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৬ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ইসরায়েলে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনোত বলেছে, আগাম নির্বাচন এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় তেল আবিবের কাপুলান জংশনে অনুষ্ঠিত বিক্ষোভ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দাবি করা হয়েছে বলেও এতে বলা হয়েছে। এছাড়া পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছেও শত শত লোক বিক্ষোভ করেছে। জবাবদিহিতা এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ হয় বলে ইয়েদিওত আহরোনোত জানিয়েছে। অন্যদিকে হাইফাতে শহরের কেন্দ্রস্থলে হোরেভ জংশনে প্রায় ৮,০০০ মানুষ বিক্ষোভ করেছে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।